আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠায় দেওয়ার পরে মানুষগুলিকে যে আল্লাহ যে কারণে সৃষ্টি করে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিক করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। আমার বন্ধুগণ, ইমানি অন্ধকারচ্ছন্নর মধ্যে পতিত হয়ে জুলুমাতের পথে মানুষ যখন লিপ্ত হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্যে, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1, বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, নবীদের আমি রব্বুল আলামিন যে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, এই দুই নিয়ামতের উপর কোনো মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পর কোনো মানুষ যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে, নবীজি আমি রব্বুল আলামিন তাদেরকে রহমতের কুলে তুলে নেব। জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, কোন নবী আর কোন কোরআন আল্লাহ পাঠাইলেন, বয়ান যদি ব্যাখ্যা রূপে করতে যাই বাজান অনেক সময় দরকার। আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধু। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবীজি আমি রব আপনার উপর যে জিকির নামক কোরআন নাজিল করলাম, এই জিকির নামক কোরআন খানা আমি আল্লাহ আপনার জন্য, ওয়া লিকাওমিকা আপনার উম্মতের মুহাম্মাদীদের জন্য আমি রব মহা সম্মানের বস্তু বানায় দিলাম। লক্ষ্য করবেন কলেজের স্টুডেন্টগণ, ও প্রফেসরগণ, ডক্টরগণ, চ্যান্সেলরগণ, ভাইস চ্যান্সেলরগণ, অধ্যক্ষ উপাধ্যক্ষ যারা আছেন, বাজার প্রভাষক যারা আছেন, খেয়াল করে শুনবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জ্ঞানী মানুষ, আমার শিরোধার্য, আপনাদের দোয়া আমার একটা সম্পদ। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে ভালো থাকার জন্য এবং কিয়ামতের ময়দানে জান্নাতি হওয়ার জন্য আল্লাহ যে গাইড বুক দুনিয়ার জমিনে পাঠাইলেন, আমার বন্ধুগণ, এর নাম হলো কোরআন, এর নাম হলো মুকাম্মাল নিজামে হায়াত, এর নাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর নাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে কন্না সুবহানাল্লাহ। খানা খায় যারা ফাউল খায় তারা ফাউল গায়, কথা কয় না। যারা ফাউল খায় তারা ফাউল গায়, তবে সব বাউল ফাউল খায় না। কিছু কিছু বাউল, বিশেষ করে যারা লালন রে পীর মানে, আর লালন কোনোদিন মুসলমানদের পীর হতে পারে না। লালন কোনোদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। এই কথাটা যারা স্বীকার করবে না তাদের ইমানে ভেজাল আছে। জোরে কথা বলেন, ঠিক কিনা? লালন কোনোদিন মুসলমানদের আধ্যাত্মিক রাহবার ধর্মীয় গুরু হতে পারে না, পারে না, পারে না, পারবে না কিয়ামত পর্যন্ত। কথা বলেন, ঠিক কিনা? মুসলমানদের একমাত্র আধ্যাত্মিক রাহবার ধর্মীয় গুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কিয়ামত পর্যন্ত সকল নবীগণদের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া, হাক্কানি রব্বানি বুজুর্গ ওলামায়ে কেরাম, এরাই থাকবেন উম্মতের সুচিন্তার ফিকিরের মাওলার জিকির অন্তরে নিয়ে আধ্যাত্মিক রাহবার। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তারা ফাউল ফাউল খায়। কি ফাউল খায়? লালনের কাছে যারা মুরিদ হয় তাদের না না খালি গান্ধার কথা কোন কে, আমি কি কইবার চাই একটু শোনেন। একটু পারলে একটু সামনের দিকে আগে আসেন, একটু আগে আসেন, পিছনে জায়গা হইতেছে না। আবার ওদিক তাকায়। অনেকে ভাবছে শরীরপুরি আইব না, এজন্য ওই
আড়ালে সময় কাটাইছে। এখন যখন শুনছে আইছে হুর মুর করে বেগ গিনাইব, কথা কয় না, আগে আসেন তো বাজান, কলিজার টুকরা বাবারা সবাই একটু আগে আসেন। এই সমস্ত মজলিসে অন্যজনকে জায়গা করে দিলে আপনার কবরের জায়গা আল্লাহ তাআলা বড় করে দিবে। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহ, এই কথাটা আল্লাহ সুবহানাল্লাহ বলেন। মেহরবানি করে সবাই চুপচাপ ইশারায় আগে আগে আসেন। আর রাস্তায় দাঁড়ায় যে সমস্ত সোনার ছেলেরা গিলটি মাইরা রইছো, কোন ধরনের কোনো ব্যাট সাউন্ড যেন না হয়। সবা শুনলে শুনবা, না শুনলে বাদ দিয়ে ঘুমাইবা, কিন্তু কোন ধরনের ব্যাট সাউন্ড যেন না হয়। কারণ এমন পোলাবান কিছু প্যান পরে, ওরা চিন্তা করে যে সুন্দর কথা কবে নইছে রে, যে যদি একটু বসবার পারতাম তো ভালোই লাগতো, কিন্তু প্যানেই কাম সেরে ফেলেছে। বসবার গেলে কামরাঙ্গাও বেড়ে দেব, দাবের খুলিও বেরোব, কথা কয় না, আছে না? রাগ করতেছে নাকি? যাই হোক, এই বাউলরা ফাউল খায়। বাউলরা কি খায়? কি ফাউল খায় আমার কাছ থেকে শোনেন। চ্যালেঞ্জ, যদি কোনো বয়াতি আমার লগে চ্যালেঞ্জ করে, আমার কাছে কিতাব আছে, আমি দেখাবো। লালনের এক দর্শনের মধ্যে, লালন তথ্যের দর্শনের মধ্যে আছে, প্রেমরঞ্জনের অমীয় সুধা যদি কেউ পান না করে তাহলে তার সাধনা হয় না। সেই প্রেমরঞ্জনের অমীয় সুধা কাকে বলে? চারটা জিনিস একত্রিত করে জাল দিয়া, একটু ভালো করে জ্বালাইয়া একত্রিত করলে এইটারে প্রেমরঞ্জনের অমীয় সুধা, এটার নাম হইল ত্রিবেণী। বলেন কি নাম? মুখস্থ করেন, ত্রিবেণী। আবার কন, ত্রিবেণী। এই ত্রিবেণী এটাকে বানাইতে চারটা জিনিস লাগে। নাম্বার 1 পায়খানা, মানুষের পায়খানা। নাম্বার 2 পেশাব, লালনের ভাষায় বলছে লালন মল মূত্র। নাম্বার 3 মহিলা মানুষের যে মাসের একটা হিসাব আছে না, ঋতুস্রাব, এইটার বদ রক্ত লাগে। নাম্বার 4 পুরুষ এবং মহিলার বীর্য। এই 4টা জিনিস একসাথে জ্বালাইয়া, এটার নাম ওরা রাখছে অমীয় প্রেমরঞ্জনের অমীয় সুধা ত্রিবেণী হালুয়া। এই জিনিস কি ভালো মানুষ হয় নাকি? হ্যাঁ, কথা কয় না। এই ফাউল যারা খায় তো তাদের কথাবার্তা তো ফাউলই হইব। ওই পিছনে যুবকরা কথা কয় না। অনেকে খালি জানে যে বাউলটা খালি মদ আর গাঁজা খায়, না, অনেক বাউল ফাউল জিনিস খায়। যাই হোক, ওদিকে বলে আমি ভূমিকা লম্বা করবার চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, আপনি বাউল হন আর আউল হন আর আবুল হন আর আব্দুল হন, গোলাম হন আর কালাম হন, যদি আপনি মুসলমান হয়ে থাকে, যদি মানুষ হয়ে থাকে, এবারে বাংলা হিসাব, সহজ হিসাব, মাটির উপরে যত ভালো কাজ করবে, মরার পরে মাটির নিচে ততই ভালো থাকবে। কি বাজান? মাটির উপরে না, পোলাবানগুলো তো বহুত ডিস্টার্ব করবার হয়েছে। একটার এক জায়গায় দেন, কিছুক্ষণ পর কব মেলায় ঘুরে গেল। এদিক তাকাও বাবা। আমার বন্ধুগণ, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত ভালো আছেন না? আমার বন্ধুগণ, মাটির উপরে যত ভালো কাজ করবেন, মাটির নিচে তত ভালো থাকবে। মাটির উপরে ভালো কাজ একমাত্র কালেমাওয়ালারাই করতে পারে। মাটির উপরে ভালো কাজ একমাত্র দাওয়াত ও তাবলীগের লোকেরাই করিতে পারে। মাটির উপরে ভালো কাজ একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নত তরিকা এবং আল্লাহর হুকুম মতে যারা চলে, তাদের দ্বারাই মাটির উপরে ভালো কাজ হয়। যেটার সঠিক আজকের প্রমাণ হলো এই মাদ্রাসা মসজিদ কমিটি উদ্যোগের আয়োজনের মাহফিলের ব্যবস্থা করা। এটা একটা চাক্ষুষ প্রমাণ। কারণ আমার দেশে অনেক মাজার আছে,
যেই মাজার ওই ফাউলদেরকে দাওয়াত দিয়া ধর্মের প্রচারের নাম দিয়া পালাগান গায়। কিন্তু এইটাও তো একটা মাদ্রাসা, এটাও তো একটা প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান। ধর্মের প্রচার করতেছে কি গান্দা খাইয়া, বাউল দাওয়াত দিয়া? হ্যাঁ, মাটির উপরে যত ভালো কাজ করবেন মাটির নিচে ততই ভালো থাকবে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। অবস্থা কি গলা আমার খারাপ না? হ্যাঁ, আপনার কন্যাকে একটু ক লাগবো তো, এটা আমার নিজের লেখা, কারো কাছ থেকে হাওলাত নেই নেই। আর আমি বক্তা কিন্তু পত্তনের বক্তা না। আপনাদের এলাকায় জমি কেউ যদি পত্তন কয় নাকি বর্গা, আমি কিন্তু বর্গা বক্তা না, স্থায়ী বক্তা। বহুদিন ধরে কাম করবেন মুসলিম, কথা বোঝেন না? তো বর্গা বক্তা যারা, ওরা দেখবেন তো ওই মাহফিলে তো ছোট কে মানুষ উঠাউটি করে কে, মাইকে বাকে, মানে নানান ধরনের চিন্তা থাকে। কারণ বর্গায় যারা ক্ষেত নেয় ওর টেনশন বেশি। এবার যদি ফলন ভালো না হয় তাহলে আমি নিমু কি আর গৃহস্থলী দিমু কি, ঠিক না? আর যারা স্থায়ী হয়, কাজ করে, কৃষি কাজ করে, তাদের চিন্তা হইলো যা পামো আলহামদুলিল্লাহ, কম পাইলো সমস্যা নাই, বেশি পাইলো সমস্যা নেই। এটা হলো স্থায়ী চিন্তা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে না। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, মাদ্রাসা ছাত্র ভাইরা, কলেজের ছাত্ররা একটু আওয়াজ দিয়ে কর না। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। সামনের ভাইরা চুপ থাকেন দেখি, পিছনের ভাইরা কবর চায় কি চায় না, জান্নাতিও বর চায় না জাহান্নামে বর চায়। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে মোটামুটি আছে আর কি। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মাশাআল্লাহ, বলেন তো কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? এটা কোরআনের আয়াতের অর্থ, আমি নিজেই লিখছি, নিজেই সুর দিছি, দেখেন সে বাজারে চলে কিনা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। মধুপুরের বিশ্বাস কয় এটা কোহনে পাইছ? আমি বানাইছি। আল্লাহ তোর মাথা দিছে না কম্পিউটার দিছে রে? যেখানে যখন যে সমস্যা ওই সমস্যার সমাধানে লেগে হুট করে তুই বানায় হালাস। আমাকে এটা আহমদ শফির দোয়া, আল্লাহ আল্লাহদের দোয়া, কথা কোন ঠিক কিনা? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার ভাব দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়া চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য এখন এখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, ইউনূস কাকা কি করব না করব এটা কাকার ব্যাপার। কারণ কাকার মাথা তো খুব ঠান্ডা, ঠান্ডা মাথায় খুব কাম করে। নির্বাচন হবো কি হবো না এটা তাদের ব্যাপার, আমাদের ব্যাপার এগুলো কিছু না। যদি ভোট দেওয়ার সময় আসে
আমাদের বাপ দাদার মতন আর ভুল করবার চাই না, কারণ আমরা টিসই দিয়ে চলি না। কি দিয়ে চলি? 6 ইঞ্চার দিয়ে চলি। আঙ্গুর কাপড়ও আছে, আঙ্গুর ভিতর মনসত্ব আছে। আমরা আগামীতে ছাপ্পা মারলে একটাই সিদ্ধান্ত, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। এর বাইরে আর কোনো কথা নাই। ঠিক আছে না? কারা কারা এটার পক্ষে একমত একটু হাত তুলে দেখানছে। আল্লাহ তুমি দেখো, আল্লাহ কেরা হাত তুলে নাই? আল্লাহ যে হাত তুলে নাই, আল্লাহ তুমি একটু দেখে রেখো। আল্লাহ যারা রাজনীতির ইবাদত মনে করে না মুসলমান হওয়ার পর, আল্লাহ তাদের বুঝ দিয়ে দাও। আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামা। কষ্ট দিলাম নাকি ভাই? বেজার পেলেন? বুঝতে ভুল করলে ঠকে দেবেন গা। আগে বোঝন লাগবো ভাই, ওদের শুরুতেই বুঝতে ভুল করুন দেব না। ওই যে কয়দিন আগে গোলরার কাছে আইছিলাম, ওখানে কইছিলাম হেড মিস্ত্রি ছাদ ডালে হওয়ার পরে আধা পোয়া 3 পোয়া খোয়া যে পাইসে গেছে না, 10 ইঞ্চি ইটা সহ আদলা মাদলা। তো লেবারে ডাক দিয়ে কুবেন হয়েছে, কয় যে আলগা লোক নিলে টেহাওয়ারে দেওয়া নাকবো, তা তুই না ছাদের টেনে রাস্তায় ফালাই দিস, 2টা টেহা নিলে তুই নিস। তবে শুনিস গেদা, ফালানোর সময় মানুষ দিকে ফালাইস। কি দিয়ে ফালাইস? এই ব্যাকল করছে কি মিস্ত্রি যে কইছে মানুষ দিকে ফালাইস। ওই ইট নইয়া চুপ করে হারান হয়েছে। কোন সব মানুষ আসবো? ইট ফালায় না বাবু, যেই মানুষ আইবেন নইছে ঠিক তখনই ইটা ধুপ করে মানুষের মাথার উপর ফালায়। ওই মিস্ত্রি কইছে মানুষ দিকে ফালাইস। তো 2-4টা ইট যখন এরকম ফালাইছে, ও একজনের মাথা ফেটে গেছে, কারো শারীরিক আঘাত পাইছে, আহত হয়েছে। তো ব্যাগ দিনা মানুষ মানে সিগরা সিগরি করে কইতেছে, সিলে মানে আওয়াজ দিয়ে কইতেছে, ও কি বাড়ি বানাইছে না মানুষ মারার কারখানা বানাইছে? ওর দত্ত। হ্যাঁ, এবার বাড়িওয়ালার ধরছে। বাড়িওয়ালা ধরার পরে বাড়িওয়ালার যখন পানিশমেন্ট বিচার হইব, বাড়িওয়ালাকে দোষ আমার না, দোষ হেড মিস্ত্রি। হেড মিস্ত্রি ধরছে, হেড মিস্ত্রিকে দোষ আমার না, দোষ লেবারের। তো লেবারে যখন ধরছে, লেবারকে থামেন, আমি গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা পুরায়। হ্যাঁ, শক্তের ভক্ত ননের মতন, তাই না? হ্যাঁ, শীত করলে হইলো পি, উবুত করলে পেট। আমার ছাল আছে, চামড়া নাই, জ্বালা আছে, যন্ত্রণা নাই। মানুষের বাড়ি কাম করে খাই, যত গরম আমার উপর যাবেন না। মিস্ত্রি ডাক দেন, ডাক দেন মিস্ত্রি। মিস্ত্রি যা কইছেন তো তাই করছি। সবাই কয় মিস্ত্রি কি কইছে তোরে? মিস্ত্রি কইছে মানুষ দিকে ইট ফালায়। মানুষ দিকে কি ফালায়? ইট ফালায়। আমার বন্ধুগণ, মিস্ত্রি মাথা হাত দিয়ে কয়, বাবা রে মানুষ দিকে ইট ফালাস, এটার অর্থ তুই বুঝোস নাই বাবা, তুই বেজাল বাধাই দিছিস। কাপড় আছে, মানুষ নাই। জ্ঞানী মানুষ থাকলে ইশারাই যথেষ্ট। আর যদি জ্ঞান ভালো না থাকে, দেখবেন ওয়াজ হলো না, কাপড় আছে মানুষ নাই, কথা। তুমি তো বাবা ওই পাতা পড়ো নাই, তোমার তো জ্ঞান নাই। আজকে আমাদের এলেম আছে, আমল নাই, জানা আছে, মানা নাই, যার কারণে অশান্তির শেষ নাই। ঠিক কিনা বলেন? তাইলে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লিখছেন যে তোমরা ইহলৌকিক জীবনও পরলৌকিক জীবনও শান্তি সুখে থাকবা, তোমাদের টেনশন থাকবে না যদি তোমরা কোরআনকে মেনে নাও। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, মানুষেরা দুনিয়ার জমিনে চলে আসলো। এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠায় দেওয়ার পরে মানুষগুলিকে যে আল্লাহ যে কারণে সৃষ্টি করে পাঠাইলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পরে বিদ্যা বুদ্ধির বারে আত্মহমিক করে দাম্ভিকপূর্ণ জীবন গঠন করে। আমার বন্ধুগণ, ইমানি অন্ধকারচ্ছন্নর মধ্যে পতিত হয়ে জুলুমাতের পথে মানুষ যখন লিপ্ত হয়ে গেল, ঠিক তদানীন্তন সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্যে
অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্যে, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্যে, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালা করার জন্যে আমার আল্লাহ দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। নাম্বার 1 বিশ্ব নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীদের উপরে নূর নামক কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীদি আমি রব্বুল আলামিন যে দুইটা নিয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম, এই দুই নিয়ামতের উপর কোনো মানুষ যদি ঈমান আনে, ঈমান আনার পর কোনো মানুষ যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে, নবীজি আমি রব্বুল আলামিন তাদেরকে রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ দেখায় দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, কোন নবী আর কোন কোরআন আল্লাহ পাঠাইলেন? বয়ান যদি ব্যাখ্যা রূপে করতে যাই বাজান অনেক সময় দরকার। আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধু, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবীজি আমি রব আপনার উপর যে জিকির নামক কোরআন নাজিল করলাম, এই জিকির নামক কোরআন খানা আমি আল্লাহ আপনার জন্য, ওয়া লিকাওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব মহা সম্মানের বস্তু বানায় দিলাম। লক্ষ্য করবেন কলেজের স্টুডেন্টগণ, ও প্রফেসরগণ, ডক্টরগণ, চ্যান্সেলরগণ, ভাইস চ্যান্সেলরগণ, অধ্যক্ষ উপাধ্যক্ষ যারা আছেন, বাজার প্রভাষক যারা আছেন, খেয়াল করে শুনবেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, জ্ঞানী মানুষ, আমার শিরোধৈর্য, আপনাদের দোয়া আমার একটা সম্পদ। গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে ভালো থাকার জন্য এবং কিয়ামতের ময়দানে জান্নাতি হওয়ার জন্য আল্লাহ যে গাইড বুক দুনিয়ার জন্য পাঠাইলেন, আমার বন্ধুগণ, এর নাম হলো কোরআন, এর নাম হলো মুকাম্মাল নিজামে হায়াত, এর নাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর নাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাবাজি, পৃথিবী বিশ্ববিখ্যাত অনেক দার্শনিক ছিলেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। কেউ ছিলেন ধর্মীয় দার্শনিক, কেউ ছিলেন বিধর্মী দার্শনিক। তন্মধ্যে বাজান অনেক দার্শনিকের নাম অনেকেই জানেন। তন্মধ্যে বাজান একজনের নাম আমি আপনার সামনে বলে দিয়ে যাই। তার নাম হলো জর্জ বার্নার্ড শ, খ্রিস্টান ধর্মের মানব। ও বাবাজি, এই জর্জ বার্নার্ড শর কাছে পৃথিবী বিশ্ববিখ্যাত সাংবাদিকগণ যারা, তারা সবাই এসে জিজ্ঞাসা করে বললেন, স্যার আপনি বলেন তো দেখি, এই জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে ভালো মানুষ কারা? এবার জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, ওগো সাংবাদিক বৃন্দ, তোমরা আমার কাছে জানতে চেয়েছো পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে ভালো মানুষ কারা? যদি আমি খ্রিস্টান মানুষ, কিন্তু তোমাদের জানিয়ে দিই, তোমরা শুনে নাও, এই জমিনের উপরে আসমানের নিচে সবচাইতে ভালো মানুষ তারা মুসলমান যারা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সাংবাদিক বৃন্দ ডাক দিয়ে বললেন, স্যার এবার আপনি বলেন তো দেখি, আপনার দর্শন অনুযায়ী, আপনার জ্ঞান অনুযায়ী পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে খারাপ মানুষ কারা? জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বললেন, জমিনের উপরে আসমানের নিচে সবচেয়ে খারাপ মানুষ তারা মুসলমান যারা। নাউজুবিল্লাহ। সাংবাদিক বৃন্দ ডাক দিয়ে বললেন, স্যার গো, একটু আগে বললেন মুসলমান যারা পৃথিবীতে ওয়ার্ল্ডের মধ্যে সুপারম্যান ভালো তারা, আবার এখন আপনি বলতেছেন খারাপ মানুষ তারা মুসলমান যারা। বুঝলাম না স্যার, আপনি আমাদের জানায় দেন, বিষয়টা ক্লিয়ার করে দেন। এবার বাজানলে জর্জ বার্নার্ড শ উত্তর দিয়ে বলতেছেন, শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীতে মুসলমান ততদিন ভালো থাকবে
যতদিন মুসলমানরা কোরআন মানবে। এই পৃথিবীতে মুসলমানদের সবচেয়ে মুসলমানদের চাইতে আর কেউ খারাপ থাকবে না যতদিন তারা কোরআন মানবে না। বাবাজি, কোরআন কারীম সম্মানের কিতাব। এই কোরআন কারীম মেনে নিলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে ভালো রাখবেন। এই কোরআন কারীম আমার বন্ধুগণ মেনে নিলে আল্লাহ পাক আমাকে আপনাকে ভালো রাখবেন। শুধু ভালো রাখাই নয়, আল্লাহ বলেন নবীজি, মানুষের যারা জন্ম নিয়েছে তারা যদি আমার কোরআন শিক্ষা দীক্ষার দিকে আগায় আসে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। আমল নামায় আমি আল্লাহ জান্নাত লিখে ধন্য করে দেব। ভাইরা আমার, বন্ধুগণ, খুব খেয়াল, মনে মনে ভেবে চিনতে বাদান সময় অপচয় করবেন না, করব না। নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু আমি বিদায় নিয়ে চলে যাব। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। আমার বন্ধুগণ, কোরআন কারীমের পক্ষে যদি কেউ আসে, আল্লাহ পাক তাকে দেখেন মাফ করে দেয়, আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাত দান করে দেয়। আর যদি কোরআন কেউ না মানে, ওই মুসলমানের চাইতে খারাপ আর কেউ থাকে না। এর বাস্তবতায় এসে বাস্তব একটা ঘটনা শুনে যান বাবা। আমার বন্ধুগণ, এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় ওলি বুজুর্গ ছিলেন, এলমে মারিফতের সাগরে যারা হাবুডুবু খাইতেন, যাদের আধ্যাত্মিক চোখ খোলা ছিল, আমার বন্ধুগণ, তাদের মধ্যে অন্যতম একজন বুজুর্গের নাম হলো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি। আর একজন বুজুর্গ আমার ভাইরা, তার নাম হলো রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। এই রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, আমার বন্ধুগণ, দেখেন তার বাতিনি চোখ আল্লাহ কেমন খুলে দিয়েছিলেন বাবু। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি 7 জন আলেম শাগিরদেরকে নিয়ে আমার বন্ধুগণ কোন এক সফরের দিকে রওনা দিয়েছেন। তিনি প্রতিমধ্যে রুটিন করলেন, মাশওয়ারা করলেন, যদি রাস্তায় নামাজের সময় হয়ে যায়, আমার পরিচিত একজন শাগরেদের বাড়িতে আমি যাব, তিনিও তো আমার ছাত্র, তিনিও আমার আলেম। মনে রাখবেন ভাইয়া, পীর যদি আলেম হয়, মুরিদরা আলেম না হইল আলেমের সুরত পায়। কথা কোন ঠিক কিনা? পীর যদি আল্লাহওয়ালা হয়, মুরিদানরাও দেখবেন বাজান আল্লাহওয়ালা হয়ে যায়। লম্বা করার কোনো সুযোগ নাই। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বললেন, তার বাড়িতে আমরা যাব। এবার বাজান তার বাড়িতে চলে গেলেন। আলেম মানুষ রশিদ আহমদ গঙ্গুহিকে যখন জামাত সহকারে দেখলেন, শাগরেদ বেচারা রশিদ আহমদ গঙ্গুহির সামনে এসে সালাম দিয়ে বললেন, হযরত জি, गुस्ताजी माफ कीजिए क्योंकि लिए हमको इत्तला ना देंगे। हजरत আপনি কেন আপনি আমার ভুল বেয়াদবি মাফ করে দিবেন, কেন আপনি আমাকে ইত্তলা দিলেন না? আপনি আমার বাড়িতে আসতেছেন, কেন আপনি খবর পাঠালেন না? হযরত আপনার মেজাজের বরখেলাপ যদি কোনো আপনার মেজাজের খেলাপ যদি কোনো কাজ হয়ে যায়, না জানি আমার ভুল বেয়াদবি হয়ে যায়, আপনি এসেছেন আমি বেজার নয়, কারণ আমি বিশ্বাস করি যে এলাকায় আল্লাহওয়ালারা আসে, ওই এলাকার মানুষ সাকান না সাফ আমার আল্লাহর হুকুমে আল্লাহওয়ালারা এলাকার মধ্যে পা রাখে। সুবহানাল্লাহ। কোন ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর ওলি, আপনি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলি, কি খেদমত করতে পারি বলেন না। আল্লাহর ওলির ওই মা বাবার কবর তুমি জান্নাত বানায় দাও গো আল্লাহ। মা বাপ যাদের বেঁচে আছে তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। মা বাপ যাদের অসুস্থ, ওই অসুস্থ মা বাবারে তুমি সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ গো, ও মালিক, এই
গ্রামের প্রতিটি ঘরে ঘরে রহমত বরকত নাজিল করে দাও আল্লাহ। এই মসজিদ এই মাদ্রাসারে তুমি কবুল করো আল্লাহ। কমিটি দিয়ে কবুল করো, সাবেক কমিটি বর্তমান কমিটি, এদের বংশের ময় মুরব্বী যারা কবরবাসী তাদেরকেও জান্নাতবাসী বানিয়ে দে আয় আল্লাহ। সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য, গ্রামবাসী, প্রবাসী, ধনী গরিব, নারী পুরুষ, কম দান করনেওয়ালা, বেশি দান করনেওয়ালা আল্লাহ গো, নগদ বাকিতে যে যেমনি পারছে দিছি সবার দান গুলারে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আর বর্তমান সেক্রেটারি ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, সভাপতির হায়াতের মধ্যে বরকত দিয়ে দিও, মাদ্রাসার পরিচালককে তুমি কবুল করে নিও আল্লাহ। ছাত্র শিক্ষক এলাকাবাসী সবাইরে তুমি কবুল করো খোদা রে। এই মহল্লায় যারা বসবাস করে সুখ শান্তিতে রাখো আল্লাহ। এরা আমার আত্মার আত্মীয়। এই সাটুরিয়ার মানুষ ছোটবেলায় আমারে যদি জায়গা না দিত আমি লেখাপড়া করতে পারতাম না আল্লাহ। গরিব মানুষের সন্তান ছিলাম গো আল্লাহ। এই সাটুরিয়ার মানুষ কত দূর দূরান্ত থেকে আমারে নিয়ে খাওন দিয়ে আসতো, কাপড় লাগলে কাপড় কিনে দিত, পায়ের জুতা স্যান্ডেল লাগলেও পায়ের জুতা স্যান্ডেল দিত আল্লাহ। চিরদিন আমি ঋণী থাকবো হরগজের মানুষের কাছে আল্লাহ গো। তুমি দয়া করে মায়া করে আমার এই ভাইয়া বন্ধু বাবা মা ভাই বোনদের কবুল করো গো আল্লাহ। আল্লাহ এরা আমারে পেয়ে এত খুশি, এরা যদি আমার নবীর পাইত না জানি কি করতো গো আল্লাহ। আল্লাহ আমি এদের কি দিয়ে বিদায় দিব খোদারে, তুমি তো জানো প্রতি বছর তুমি দয়া করে আমার বারবার কাবাদে ধরাও। এই হাত দিয়া কাবার গিলাম ধরে আমি